ইলিশ মাছ তো সবার অনেক বেশি পছন্দ। তো আমার বাসায় যেটা হয়, আমার বর সবচাইতে বেশি পছন্দ করে। এছাড়া আমি বা আমার বাচ্চারা খুব একটা ইলিশ মাছ খাই না, কারণ ইলিশ মাছে যেহেতু বেশি কাটা থাকে আমার অনেক বেশি ভয় লাগে। আর নিহালো কাটা বাসার কারণে ইলিশ মাছ খুব কম খাই। হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। তবে ঢাকায় যত ইলিশ কিনি না কেন বা যত বড় সাইজের ইলিশ কিনি না কেন, আমাদের হাতিয়ার মতো এরকম মজা কোনো ইলিশেই পাই না। তো এটার রিজন হিসাবে যেটা আমার মনে হয় বা আমি বের করছি, সেটা হয়েছে যে জিনিসটা খেয়ে আমরা ছোটোকাল থেকে অভ্যস্ত, হয়তো বা ওটার মধ্যেই আমরা আলাদা কোনো কিছু খুঁজে পাই। যাই হোক, তো আজকে আমি রান্নাঘরে চলে গিয়েছি বাড়ি থেকে, যেহেতু আম্মা আব্বা চলে আসছে, তো আমাদের জন্য নিয়ে আসছে অনেক সাইজের অনেক রকমের ইলিশ, সাথে তো অন্যান্য মাছ আছেই। তো আজকে আমরা যেটা চাইছি যে ইলিশ আর চিংড়ি রান্না করব। তা আমার বড় চলে আসছে অফিস থেকে, আর আমার বর যেটা করে যে বাসায় মেহমান আসলে যখন আমরা সবাই মিলে রান্নাঘরে রান্না করি, সেও এখানে চলে আসে, বসে বসে সবাই মিলে গল্প হয় আর এদিকে রান্না বান্না হয়। যাই হোক, মেহমান থাকলে যেটা হয় যে রান্না বাড়াতে অনেক বেশি হেল্প হয়। কেউ কুটা বাছা করে, কেউ বা ধোয়াপালা করে, আর কেউ রান্না করে। তো রান্নার দায়িত্বটা আমিই করি বেশিরভাগ টাইমে। তো মেহমানরা সবসময় চাই যে বাসায় গেছি তার হাতে রান্নাটা হোক। আর এই ইলিশ মাছটা পুরোটাই কেটে দিছে আম্মা। তো আমি মাছটা ধুয়ে রেডি করলাম। আর ইলিশ মাছ মানে কচু, এটা আমার বরের খুব পছন্দ, সাথে আমার আব্বা অনেক বেশি পছন্দ করে। তো আমি দিনের বেলায় আব্বাকে বলছিলাম একটা বড় সাইজের কচু নিয়ে আসতে। তো আব্বা একটা কচু নিয়ে আসছে, পুরো কচুটাই আমি কেটে নিয়েছি, কারণ মাছটা অনেক বড় সাইজের ছিল, এটা 1 কেজিরও বেশি ওজন ছিল। তো আমি আজকে এই কচু দিয়ে মাছটা রান্না করব। তো চুলাই দিয়ে মনে হয় বড় একটা ভুল করে ফেলছি। তো আমার পাতিলটা অনেক বেশি ছোট হয়ে গেছে। তো আমার বরকে বলছি যে উপর থেকে একটা বড় পাতিল আমাকে নামিয়ে দেওয়ার জন্য। আর এদিকে আমরা আরও একটা ইলিশ ভিজিয়ে ফেলছি, যে সবার ইচ্ছা ইলিশ মাছ ভাজি করে খাবে। তো যত যাই কিছুই আমরা করি না কেন, ভাজির উপরে কোনো কথা নাই, ইলিশ মাছ ভাজি করলে সবচাইতে বেশি মজা। তো এবার একদম পারফেক্ট সাইজের একটা পাতিল আমার বর নামাই দিল, আর ওটাতে ইলিশ মাছটা আমি আবার ঢেলে দিই। এখন মনে হয়েছে রান্না করতে অনেকটা ইজি হবে। তো যাই হোক, এই পাতিলগুলো আমি একটু উপর সাইডে রাখছি, তো আমার পাইতে একটু সমস্যা হয়। আর এই যে আমাদের রান্না শেষ, আবার বর সবার আগে বসে গেছে, তারপর আমরা সবাই মিলে বসে গল্পে গল্পে খাবো, আর তার জন্য আমরা সবাই অপেক্ষা করতেছি। থ্যাংক ইউ সো মাচ।